তোমার নাম কি সোনাই? আমার নাম সুধাংশু। কবির আমার ভাগ্নে, একটি বিদেশি ফার্মের আমি পাবলিসিটি অফিসার। তোমার সমস্ত ঘটনা আমি দিদির কাছে সব জেনেছি। এখন কি করবে ঠিক করেছ? না, কিছু ঠিক করেনি। বয়সে একটা থাকা বড় দাদা, তাছাড়া এই পৃথিবীতে মানুষ রূপে জানবার অভাব নেই। কবির যা করেছে তার প্রায়শ্চিত্ত নেই। আমি তাই বলছিলাম তোমাকে প্রস্তাব দেব। প্রস্তাব? মানে তুমি যদি রাজি থাকো, তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে। আপনি? হ্যাঁ শোনাই, এটা আমার মানবিকতা বলতে পারে। কবির তোমার গায়ে কলঙ্ক কালি লিখিয়ে দিয়েছে, আমি স্ত্রীর মর্যাদা দেব আর প্রায়শ্চিত্ত করতে চাই। কিন্তু আমি জানি তুমি কি বলবে। কথা কি জানো, সংসারে আমি একা 2000 টাকা মাইনে পাই, বাস 12 হতেই নোটে পড়ে খায়। সংসারে বাঁধন না থাকলে হয় আর কি, মাইনা পেয়ে বিছানার নিচে টাকাটা রেখে দিয়ে বাস দুদিনে এই 2000 টাকা খাওয়া। আমাকে একটু ভাবতে দিন। ও ইয়েস, ভাবতে বই কি, বিয়েটা তো আর ছেলেখেলা নয়, সারা জীবনের আজ দুদিন হলো এই বাড়িতে এসেছি। কম করে 10-10টি মেয়ের বাপ আমার শুধু পায়ে ধরতে বাকি আছে, শুধু বলছে আপনি কথা দিন। আশা করে আমার মতামত আপনাকে আমি জানিয়ে দেবো, কিন্তু আপনার এই মুহূর্তের কথা আমি ঠিক জীবনেও কখনো ভুলব না। আমি চাই পদে আপনি খোঁজ করতে। একথা ছোট মাকে গিয়ে বলো না, তোমার ভালো কেউ চাইবে না। তোমার পরে আমার যতটুকু শিল্পী আছে এদের তাও নেই। বলবো না, আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। আপনার মহত্তর কথা জীবনেও আমি ভুলবো না। আমি তো সরানো হয়নি, পুরোনো বাড়ি এবার সারিয়ে নেব। আমার একার আগে সংসার চলছিল, এবার সারিয়ে নেব। বাড়ি না শুয়ারের খোয়ার? আমাদের বাড়ি গোয়াল ঘর এর চেয়ে অনেক ভালো। আমি ঝাপ ঝাপ জানিয়ে দিচ্ছি, এই নরকের মধ্যে আমি কিন্তু থাকতে পারবো না।
থাকতে পারে, আমি কিন্তু জানি না। তুষার তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। হ্যাঁ তুষার, আমার সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল, কেন যে ড্যাডি রাজি হলো না বুঝতে পারছি না। আমার খুবই ইচ্ছা ছিল, কপালে দুর্ভোগ লেখা থাকলে কেউ কামড়াতে পারে না। বাবা এসে গেছো বাবা? আমার বাবা আসতে বড় কষ্ট হয়েছে। ও বউ, আসতে খুব কষ্ট হয়েছে বাড়ি। ওই নোংরা কাপড় দিয়ে আপনি আমার মুখ মুছিয়ে দিচ্ছেন। নোংরা নয় মা, নোংরা নয়। যত সব ছোট লোকে পাড়া রুমাল নিয়ে আবার। বৌদি কোথায় মা? আর বলিস না বাবা, আর বলিস না। সকাল থেকে কই কই করে বলছি বৌমা কবি এক্ষুনি এসে পড়বে। একটু ঘর বাড়িটা সাজিয়ে গুছিয়ে রাখো, আর রাখলে হারাচ্ছা কি? এই বিয়েতে তোমার বৌদির সম্মতি ছিল না? কি যে বলো বৌমা, তার ঠিক নেই। সোনাইয়ের সাথে বিয়ে হোক এইটাই ওরা চেয়েছিল। আমি ওকে বলে রাখলাম খোকা, এসো আমি তুলবই তুলব। এসব কথা এই এই কোন বেটা বেটিকে আমি ভয় করি? শশী হারামজাদাটা বিছানায় পড়ে নারে বৌমাকে ও বৌমা বাবা, এই যে বৌমা ঘুরিয়ে ঘুরিয়ে বলছে ও খোকা, বৌমাকে নিয়ে ঘরে না। আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি। এসো ঠাকুরপো, তোমরা ঘরে এসো। রসুনাই, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়, তোর বউকে হাত ধরে ঘরে নিয়ে যা। থাক থাক, ন্যাকামি করতে হবে না। থাক, ন্যাকামি করতে হবে না। কৃষ্ণবাদী কাদের সামনে শুনে শুনে কেন চোখের জল অপচয় করছিস? আমি যে পাচ্ছি না বলে, আমি যে পাচ্ছি না। না জেঠাই মশাই, না। জেঠাই মশাই, কেন কেন আপনি আমার জন্য আপনার ভাইয়ের কাছে অপ্রিয় হবেন? আমার বাবা তাকে আশ্রয় দিল না, আপনি তার জন্য কষ্ট করবেন কেন?
ওগো সত্য, তুমি সত্য। শান্ত তুমি হতে শান্ত তুমি হতে বলছো। কিন্তু ভিতরে আগুন। শশীবাবু কেন? আমার নাম শশী। রণবীর সেন। এর আমার ছোট্ট ভাই। রণবীর কি লরিতে কাজ করতে গিয়েছিল? আর ভাই, প্রায় 20 দিন হলো কেমন আছো রণবীর? রণবীর হাসপাতালে। লরির চাকায় তার একটি পা কাটা হয়েছে। মিথ্যে কথা বলছো তুমি। সে রণবীর পা কাটাতে পারে না। ওগো শুনে যাও। হাসপাতালে যাবেন আপনি? তুমি আমাকে নিয়ে যাবে, ভাই, আমাকে নিয়ে যাবে। আমার রুনু, আমার রুনু, আমার আপনি কি রণবীরের বৌদি? আমি দেখে এসেছি, এখনো সে তবে ফিরি। প্রতিবারই যাবা? প্রতিবার না? কি আশ্চর্য! এটা কি সেই রণবীরের বৌদি? আমি যে বৌদিদেরকে জানি তারা যে বেকার দৌড়কে ছাত্ররা তাদের কাছে খুঁজতে ছাতা নাই। খেতে চাইলে ঘিরার সরে বলে পেটে কিরঞ্জন ঢুকেছে। রণবীর বৌদির মতো ঘরে ঘরে একটি করে যদি বৌদি জন্মাত তাহলে সংসার হয়ে উঠত সুখের নন্দন কানন, নন্দন কানন। কেমন হলো গা? নাই, নাই। আরে অতি ভয়ঙ্কর বাড়ি হয়েছে। আমার 14 পুরুষের ভাগ্যে যে এমন ভালো বাড়ি হয়েছে। আরে কত পাতিতে পড়ে গিয়েছে। পড়ে গেছে মানে? আরে এত মেঝেটা তেল তেলে না, পা দিয়ে শব্দ শব্দ করছি। জানেন দিয়া সকালবেলায় আমি ব্রেকফাস্ট খাই, দুপুরে খাই লাঞ্চ। রাস্তা আবার কি? আর লাঞ্চ, লাঞ্চ। আরে এর কাজ হয় না। জানেন আমার ভাই আমাকে অনেক ইংরেজি শিখে দিয়ে গেছে। চলে গেছে নাকি? আর দুঃখের কথা কি বলবো বিয়ে? আর দিন চালে হলো ওই যে নাইনামে সর্বনাশী মেয়েটা আমার ভাইকে ফুসলে ফাসলে নিয়ে খাওয়া। আপনার ভাই না বাংলো? আর না
আর থাকলে বিপজ্জনক। এরা হচ্ছে সমাজ জীবনের অংশ। আপনার ভাই। ভালো ভালো খুব ভালো এমন বউ লাখে একটা মেলে না আপনাকে আমি একটা বার দিয়েছি। ওরে বাবা আজকে বেশি প্রশ্রয় দিলে বিপদ ঘটবে। কথাটা অবশ্য আমি কবিতেও বলেছি। সমস্যা আমারও আছে। মা বাবা মেয়েটাকে আমি শাসন করতে চাই। আর ফল হয়ে গেছে বিপরীত। এবং আপনি যদি ওকে কোর্স মানাতে পারেন আমি কৃতজ্ঞ। কিন্তু মা মানুষের অসাধ্য কিছু নেই জ্ঞান। অন্যায় বলে মায়ের নাম হচ্ছে মধুসূদন। একদিন মালিকের ঘরে লাফিও আর কাছে ওই ভাতটাকে দেখে বাঘের সাথে হাত বগি করে ইয়াই আমার সাথে রসিকতা করে গেল না তো মানুষ কখনো বাঘ হয় না ভালো মানুষের ঠিক আমার মেরে ফার্স্ট হলো ভালো মানুষের ঠিক আমার বলাকে নিয়ে কি করছি ভেঙে করে ঢাকতে বসে আছি আমার মেরে ফার্স্ট কিন্তু বুঝতে পেরেছো আমাকে তোমাকে গোলাপ তুমি কত স্বপ্নের জাল ও তোমাকে আর আমি এই বিষ খেতে দেব না এভাবে তোমাকে আত্মহত্যা করতে আমি দেব না পুরো একটা অপরাধ হলেও
দশটা বাজে এখন আর ফিরে আসি
থাকতে কি করে? খালা লক্ষ্মীকে দিলার গুণ ভালো আছে। এই, বড় বৌমা বলে দিয়েছে, মাছ ভাজাকে বলবি ফিসফাস, আলু ভাজাকে বলবি ফটাফট ফটাফট। মা, ওসব বলা আমার দ্বারা সম্ভব নয়। মাকে আমি মাই বলবো, বাপকে বলতে পারবো না কিছু। আর যে পারবে তাকে বলতে বলবে। আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, ওটা আমি বলবো। ও নাকি পারবি কি করে? ছোট লোকের বাচ্চা থাকা তুই পারবি, তোর বাপও পারবে না। আরে প্রবীর বাবু বাড়িতে আছেন নাকি? ওরা করে যদি একটা বাড়িটা দেখাতে, আমার একটু কাম ছিল। এ, দেখি হাতখানা। আরে হাত দিয়ে কি করবে? ওরে, ভদ্রতা সভ্যতা কিছু বোঝো না, তাই না? হাতটা দেখি। হাত দিয়ে খেয়ে না, আমার এ বাড়ির বাচ্চা যেমন মেরে ফেলে থাকে। আমার হাতটা একেবারে শেষ করে দিয়েছে রে বাবা। আজ তোকে আমি ঝাঁটা পিটে করবো। এই, আমি তো পিট পিছাতাম। এখানে দাঁড়া। এই, পড়া করবো? দাঁড়া, আর যদি তোকে ঝাঁটা পিটে না করেছি, আমার নাম ননি বালাই না। দাঁড়া, এই দাঁড়া। ঝাঁটা পিটা পরে করবো না। শোন, শোন। একবার ওই বিয়ের সাথে ঢাকা গেলাম, ঢাকা। সেখানে গিয়ে বিয়ার সাথে ওই কি যেন চঞ্চল চৌধুরীর হাওয়া বই দেখেছিলাম। দাঁড়াই শোন, সে হাওয়া বইটি একটা গান আছে না, সেই গানটা আমি